বানার বালটা সব সময় মুখ দিয়ে লাল পড়তেই থাকে। ও বাবা, আমি ভাবলাম ভালো মেয়ের সাথে তোর বিয়ে হয়েছে এই গ্রামে। তোর জন্য বানা খেপাটুকুই দরকার। ও কাকা, কোনো উপায় নেই? আমার শরীরটা ঠিক করা হবে না? বাল করে ঠিক হবে? রড মেরে মেরে শরীরে গানে মেরে দিয়েছ। তোর যা শরীরের অবস্থা, তোকে কলকাতা যাওয়া দরকার। ওইখানে ভালো ভালো ডাক্তার আছে, ওখানে যাবি দেখবি হয়ে যেতে পারে ঠিক। আমি তাই করবো কাকা, আমি তাই করবো। বেশ ঠিক আছে, আর যেন হ্যান্ডেল ফ্যান্ডেল মারিস না বানা। A few moments later. শালা বৈদ্যুর বাইচে নেড়া কেমন ধারা খেয়েছি রে, কান্দি ফেলছে। শালা নেড়া, তুই আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিলি। তোদের সংসার দেখবি বেশি দিন টিকবে না, আমি বদ দোয়া করবো। আমার ভালোবাসার মানুষকে আমি কেড়ে নিলি বৈদ্যুর কাছ থেকে। আমার কষ্টই বুকটা ফেটে গেছে, তুমি ফুল সজ্জা করছো। সব কিচ্ছু হইলো মানে আমার মামার জন্য। মামা মানে আমার সাথে বিয়েটা না দিয়ে মানে নেড়ার সাথে দিলে, এটাই আমার বড় আফসোস লাগছে। কি বাল চুদা মামারে আমার। এত কষ্ট হচ্ছে মনে হচ্ছে কলা গাছে যে গলায় দড়ি দিয়ে মারা। আত্মহত্যা করাও তো মহা পাপ বানা। না, আমাকে হাল ছাড়লে হবে না, ফালতু শালিক আমার করে নিতেই হবে। এ ছোড়া, এই নারীটারি কাঁদছিস কেন বে? আমি কি শখে কাঁদছি মারা? কষ্ট জ্বালাই কাঁদছি, তুমি এর জন্য কারণ মারা। কেন বে, আমি আবার কি করেছি তোর? ভালো করে ভেবে দেখো কি করেছো তুমি। বে ছোড়া, আমি কি করেছি সেটা বল, আমার ভাবা টাইম নাই তো। তুমি মামা নামে কলঙ্কর। কেন বে? যাকে মানে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসলাম, তার সাথে তুমি নেড়ার বিয়ে দিয়ে দিলা। তোকে আমি একটা কথা বলে দিয়েছি তো, তোর বিয়ে ঠিক আমি দিয়ে দেবো। মামা, ভালোবেসে কেউ যদি কাউকে না পায়, তার অবস্থাটা কেমন হয় তুমি হয়তো জানো না। তাতে তুমি এরকম বোকামি কথা বলছো। তোমাকে জ্ঞান দিচ্ছিস নাকি? জ্ঞান দেওয়ার আমি কেমন, আমি লেজু কথা বললাম। দাদা সুইরের বাচ্চা, এত ছোট মুখে বড় বড় কথা বলবি না, নিলে এক অপশন দিয়ে দেবো ধরি। দাও গা, জানিয়ে শেষ করে দাও আমাকে তুমি। তাই তো বলে মানা, পরে হয়, নিজেদের মা বাবার মতন আপনকেও হয় না মানা। সারা আজকে আমার মা বাপ নাই বলে আজকে তুমি বড় বড় কথা বলছো আমাকে। আজকে তুমি আমার মা বাপ বেঁচে নাই বলে তোমার কাছে পড়ে আছি, নাহলে কোনোদিন থাকতাম? তুমি মামা বলেই আছি তোমার কাছে, আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো। ভেবে চুপ, যা হবার হয়ে গেছে, শুই পড়ে যা ঘরে। কি হলো, মন খারাপ হয়েছে? না না, মন খারাপ করেনি। দেখ বালি, তোকেই আমি বেশি ভালোবাসি, আর তুই আমার উপর রাগ করছিস, আমাকে ভুল বুঝছিস। তোকে তো আমি বলেছি ফালতু শালের সাথে নেড়ার বিয়ে দেওয়ার কারণ আছে। নেড়ার বউকে আমি এই বাড়ি ঝি করে রেখে দেবো, তাতেই নেড়ার সাথে বিয়ে দিয়েছি। আর তোর সাথে ভালো ঘরে বিয়ে দেবো রে, তোর বউকে রানী করে রেখে দেবো এই বাড়িতে। ঠিক আছে মামা, আমি আর মন খারাপ করবো না। তুমি ভালো মেয়ের সাথে আমার বিয়ে দিবা তো? হ্যাঁ, একবার কেন 100 বার ভালো মেয়ের সাথে তোর বিয়ে দেবো। বেশ, তাইলে ঠিক আছে। বেশ মামা, চলো শুই পড়ি গা। তোর মনটা কেমন খারাপ খারাপ লাগছে, একবার হাসি দেখি, নাহলে আমার ভালো লাগছে না। না গো মামা, সবসময় আবার হাসি হয়, চলো। না না, হবে না, তুই চোখ দিয়ে কোনো পানি করাই, একবার হাস আমার সামনে, নাহলে আমি শুনবো না। বেশ ঠিক আছে, হাসছি। আমার ফুলটুসি শোনা কেমন আরাম হইলো? আরাম হইলো না, ছাই হইলো, সব জ্বলছে। এখন নতুন নতুন জ্বলবে গো শোনা তোমার ওইটা। ঠিক আছে, হাসানো ভালো লাগছে, নামো। ওকে ওকে মাই ডার্লিং, নামছে। তুমি বলে এমন কল একদম পরের বইয়ের মতন করেছো। কেন শোনা, আমি তো ঠিকঠাকই করলাম, পরের বইয়ের মতন তো করিনি। তাহলে কত কার পরের বইয়ের মতন করনি তো ছিড়ি করে গেল, কি করে সব জ্বলছে আমার। ওইটা একটু একটু জ্বলবে গো, তুমি আই বড় মেয়ে, তোমার ফুটুটা এখন সরু পারালাই, একটু ফুটুটা চেওড়া হবে, তবে এখন জ্বলবে না, তখন আরাম হবে। বাল কথা, তুমি ফুটে একদিনই বড় করে দিয়েছো না। করবো না, তোমাকে কতদিন পর কাছে পেয়েছি। আচ্ছা শোনা, তোমাকে একটা কথা বলবো আমি। হ্যাঁ বলো কি? আচ্ছা, তুমি কাউকে ভালো টালো বাসতা লেখেন? হ্যাঁ, আমাদের গ্রামের একটা ছেলেকে আমি ভালোবাসতাম। দি কি হলো ভালোবাসা তোমাদের? সে হয়তো এখন আমার অপেক্ষায় বসে আছে হয়তো। কেন, আমার বিয়ের আগেও তুমি ওকে ভালোবাসতা নাকি? হ্যাঁ, এই গ্রাম আসার আগে ওর সাথে আমি দেখা করে এলাম। দিদি ফোন করলো বলে এলাম। তারপর তো কোথায় কিছু নাই, তুমি আমাকে বিয়ে করে নিলা। এটা কপাল কপাল। দিয়ে আমার সাথে তোমার বিয়ে হয়ে গেল, ওই ছেলেটাকে কোনো তুমি ভালোবাসবা? দূর থাকো না, আমাকে ভালোবাসো তুমি থাকবে। সত্যি বলছি জান? হ্যাঁ গো, সত্যি করে। তোমার এই কথাটা শুনেও আমি অনেক হ্যাপি। এই বুকের মধ্যে আর কষ্ট মষ্ট কিচ্ছু নাই। আমিও খুব খুশি গো তোমাকে পেয়ে। বেশ জান, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। হ্যাঁ। আমি বন্দি কারাগারে, মা আমি আছি গো বিপদে, বাইরের আলো চোখে ঠেকে না। আমি বন্দি কারাগারে, জেলখানার সম্বল, থালা বাটি সব কম্বল, এছাড়া অন্য কিছু মিলে না মা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আমি আছি গো মা অনেক বিপদে। মা, তোমার এই মা ডাটুয়ের থেকেও মরুভূমি পাকা বৈধ হারামি লোক আমাকে এই কঠিন কঠিন শাস্তি দিচ্ছে। তুই ঠিক বলেছিস, আমি পাক্কা হারামি। একটা কথা সাইচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা। মরুভূমি ভাই, তুমি ঠিকই বলেছো, আমি এতদিন পর বুঝতে পারলাম তুমি সত্যি করে পাক্কা হারামির বাচ্চা। তাহলে বুঝতে পারলি তো এই মরুভূমি কত বড় হারামি বাচ্চা।
হ্যাঁ হ্যাঁ ভাই মরুভূমি ভাই, আমি সবই বুঝতে পেরেছি। তো আমাকে এক সপ্তাহ থেকে ঘরে বন্দি করে রেখে দিয়েছে, আমাকে এবার মাফ করে ছেড়ে দাও না ভাই। তোকে আমি ছাড়তে পারি, আমার প্রশ্ন দুটো উত্তর দিতে হবে তোকে, দিবি? একবার শুধু বললেই দেখো নাকি। আমার 1 নম্বর প্রশ্ন, তোকে এমএলএ কালু কোথা থেকে নিয়ে নিয়েছে? আমাকে সুন্দরবন থেকে ভাড়া করে নিয়ে আনা হয়েছে আপনাকে মার্ডার করার জন্য। তোর আসল ঠিকানা তাইলে সুন্দরবন, তাই তো? হ্যাঁ মরুভূমি ভাই। আচ্ছা ঠিক আছে, আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কালু এমএলএ তোকে ক টাকা দিয়েছিল আমাকে মার্ডার করার জন্য? 2,50,000 টাকা কন্ট্যাক্ট হয়েছিল। কালু তোকে সব পয়সা মিটিয়ে দিয়েছে? আমার সাথে কন্ট্যাক্ট হয়েছিল কাজ করার পর পয়সা দিবে। বেশ ঠিক আছে, তোকে আমি 3 নম্বর প্রশ্ন করবো বেলা। তোর মতন বাঘের বাচ্চা আমার টিমে একটা দরকার, আমার সাথে কাজ করবি তো? হ্যাঁ হ্যাঁ করবো করবো। কি ব্যাপার, এই কথা বলে আমার মনটা তো খুশি গেল ওখানে তোর। মরুভূমি ভাই, হাতে পায়ে দড়িটা খুলতে দাও তো, আমি বলছি। ওকে দাঁড়া, খুলতেছি। বড় ভাই, তোমার মতন লোকের সাথে কাজ করার চান্স পেয়েছি, এটা ভাগ্যের ব্যাপার। তোমার সাহস দেখলে আমার মাথা ঘুরে যায়, তুমি কাউকে মানো না। তুমি বেশ এত সাহসী লোক, পুলিশ এমএলএ কাউকে মানো না। তোমার এই সাহস দেখলে আমার মাথাটা ঘুরে যায়। তুই আমার সাথে কাজ কর, আর সাহস দেখবি কালু মার্ডার হয়ে যাওয়ার পর। ঠিক বুঝলাম না বড় ভাই, কি বললা? ওইদিকে কালু তোমাকে মার্ডার করার চেষ্টা করছে, আর তুমি এইদিকে কালুকে চেষ্টা করছো মার্ডার করা, কেন বুঝতে পারছি না ঠিক। কালুকে মার্ডার করেই তো আমি এমএলএ হবো এই গ্রামের, আর তোর আমার বাঁ হাত ডান হাত থাকবি। হ্যাঁ সত্যি করিব না? মার্ডার করে দাও কালুকে। শোন, কালু এমএলএ কে তুই আমি মার্ডার করবো। কিভাবে বড় ভাই? কালকে সকালে ওদের ওই যাবি তুই, ওরা আমাকে চিনে দি বড় ভাই। তোকে আমি এইরকম করে দিতে বলিনি, তুই রূপটা চেঞ্জ করে যাবি যাতে না চিনতে পারে ওরা। আমি কিভাবে নিজেকে চেঞ্জ করবো বলো দেখিনি? কালকে সকালে আগে চুল দাড়িটা কেটে আসবি, তারপর আমি তোকে সাজিয়ে দেবো, কোনো মতে চিনতে পারবি না। চুল দাড়ি কাটলে তোকে চেনার ক্ষমতা নাই। না বড় ভাই, আমি দাড়িটা কাটবো না, চুলটা কাটতে পারি, দাড়ি আমার কাটা যাবে না। দাড়ি কাটলে লোক আমাকে আর ভয় করবে না। বেশ ঠিক আছে, চুলটাই কাটবি। আমার টিমে তোকে বিশ্বাস করে নিচ্ছি, আমার সাথে কোনোদিন বেইমানি করবি না তো? সেদিন যদি বেইমানি করি সত্যি করে আমি জানিয়ে মেরে ফেলবো। এত বড় ভাই মাথায় হাত দিয়ে বলছি, মা কালী তোমার সাথে কোনোদিন বেইমানি করবো না, সারা জীবন তোমার সাথে আমি কাজ করবো। তবুও আমি কাউকে বিশ্বাস করতে পারি না। তোর আধার কার্ডটা আমাকে আমার কাছে জমা থাকবে। বেশ ঠিক আছে, দিচ্ছি, দাঁড়াও। এলাও বড় ভাই। রাধার কাটে তোদের গ্রামের নামটা ঠিক আছে, কিন্তু তোর নাম তো ঠিক নাই, হরিদাস পাল নাম। তোর নাম যদি হরিদাস পাল হয়, তাহলে তোকে মাটা টু বলে সবাই ডাকছে কেন? রাধার কাটে যেটা দিয়েছে ওটা আমার ভালো নাম, আর এটা আমার ডাক নাম। এইসব নাম ফাম না দিলে মানুষ ভয় করবে না বলে এই নামটা দিয়ে আমার। বেশ ঠিক আছে, তোকে যখন নতুন রূপ দেবো, তোর নতুন নামও দেবো আমি একটা। যা নাম থবা থাও বড় ভাই, কিন্তু ভালো নাম দেবা, যেন মানুষ আমাকে ভয় করে নাম শুনে। তোর নাম থবো ভাবছি কালো পুঁটকি, কেমন হবে নামটা? না বড় ভাই, এইসব নাম ভালো নয়, তাহলে মাটা টুর নামটাই আমার থাক। না বে, ও নাম থাকা যাবে না, তাহলে কালো এমএলএ তোকে চিনি ফেলবে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি বড় ভাই, আমি বুঝতে পারিনি তখন। ভালো একটা নাম পেয়ে অন্যক্ষণ চিন্তা ভাবনা করি, ওই নামটা তোর পছন্দ হবে কি জানি না। কি নামটা বলো? তোর নাম হবে জঙ্গল। এই নামটা খারাপ নয়, তুলে দিতে পারো। ঠিক আছে, আজ থেকে তোর নতুন পরিচয় জঙ্গল। বেশ তাই হবে বড় ভাই। এ জঙ্গল, তুই মদ খাস? ইরে বাবার, এর মধ্যেই নাম বলতে লেগেছে। হ্যাঁ গো বড় ভাই, মদ খাই গো। বেশ দাঁড়া, আমি লিয়ে আনছি। হ্যাঁ, এতদিন পর মানে একটা সাহসী লোক পেয়েছি, ওর সাথেই কাজ করবো সারা জীবন, আর আমার কোনো ভয় টয় নাই, চিন্তা ভাবনা নাই। লেলে ঢাল ঢাল, গলায় ঢাল, ফ্রিজ থেকে বার করে নিলাম, ঠান্ডা ছিলে। মনে করলাম 2 কেজি মাংস নিয়ে আনবো, কিন্তু আন্ধারে খুঁজে পেলাম না কোথায় থুইছে। ও অসুবিধা নাই বড় ভাই, আমি শুধুই চালিয়ে দেবো, অভ্যাস আছে। ডোক 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 ডোক। লাও বড় ভাই, তুমি লাও। ডক 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 ডক। কই দাও ভাই, আমাকে পেমেন্ট করে দাও, আমাদের লাইট খরচার পেমেন্টটা করে দাও এখন। সব কিছু গাড়িতে তোলা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, সব কিছু গাড়িতে তোলা হয়ে গেছে, বেঙ্গিতে এই পয়সাটা লিখতে এখন। ওই বড় ভাই বসেছে, বড় ভাই পয়সাটা দেবে, চলো বড় ভাই চলো। দে দে তাড়াতাড়ি করে, আমাদের আবার অন্য বাড়ি দিতে হবে, লাইট ফাইট বিয়ে বাড়িতে সাজাইতে। ঠিক আছে, লাও পয়সা। বড় ভাই, লাইন মিস্ত্রিকে পেমেন্টটা করে দাও। লাইটের পয়সা কত টাকা রে? আমি এখনো সুদাইনি বড় ভাই, তুমি সুদি লাও কত টাকা? আপনার 2,500 টাকা হয়েছে। কেন এত টাকা? কেন ভারী একটা রাত জ্বলিয়েছে, তাও 2,500 টাকা? দেখো, আপনার বাড়িতে ভালো ভালো লাইট সাজিয়ে দিয়েছিলাম, সব বিদেশি লাইট আমাদের আনা ছিল, ওই সব লাইটগুলোই লাগিয়ে দিয়েছে, আবার আপনার গোটা বাড়িটা সাজিয়ে দিয়েছিলাম লাইট দিয়ে, পেমেন্ট আপনাকে করতেই হবে তাইলে। আমরা কোনো সময় বলেছিলাম যে দামি দামি লাইট লাগাও? আর লাগিয়েছিল তো বালের কটা লাইট। কি বলছেন? আপনার এই বাড়িটা ফুল লাইট দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, আর কটা লাইট বলছেন? আমি অত কথা শুনতে চাই না, ঠিকভাবে বলো কত টাকা দিতে হবে। আমি তো আপনাকে বলে দিয়েছি 2,500 টাকা দিতে হবে। বাল কোথাকার, একটা মা গেলি যদি সারা রাত কাটানো হয় তবু 2,000 টাকা খরচা হয় না, আর বালের কটা লাইট ভারিয়ে। দেখো মিস্ত্রি, আমি পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, আমি 2,000 টাকার বেশি দিতে পারবো না। এ কি বলছেন? ওটা তো আমাদের লাইট খরচা হলো, আর আমাদের লাইট সাজানো ভাড়া টাকা দেবে। হবে এ কথা তো বলা ছিল না যে লাইট সাজিয়ে দেবো, আলাদা করে পয়সা নেবো। দেখো, আমাদের লাইট ভাড়া আলাদা, আর লাইট সাজানো খোলা পাড়া আলাদা ভাড়া। 2,000 টাকা আমরা লাইট ভাড়া, আর 500 টাকা আমরা খোলা টাঙানো, ওইটা 500 টাকা, মোট 2,500 টাকা আমাকে দেন। হবে না, রায় কি বলছে? সেইটাই তো বড় ভাই,
হবে লাইট ভাড়া করার আগে সুদির পারে হিলেই নে। না বড় ভাই সুদান হয়নি, বিয়ে করবো বলে আর মাথায় অত কাজ করেনি। বোকাচোদা শুইরের বাইকটা এত কাঁচা কাজ করিস না তোরা, এই মাথাটা এক এক সময় গরম হয়ে যায়। ভুল হয়ে গেছে বড় ভাই, ভুল হয়ে গেছে। এ হে লাকুতারের বাচ্চা, 2000 টাকা লিবি কি লিবি না বল? 2000 টাকা কিসে জেনে নেবো, যেটা হয়েছে সেটা নেবো আমি। এটা লিবি লে, সব 100 টাকা লোড আছে, আর যেতে না লিস ভাড়া ঘুরা এখান থেকে। আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না বড় ভাই। ওই একটা লোক আছে, ওই লোকটার কাছে কিছু লিয়েছিল না ফেদা, ওর কাছে তো কিছু লিনি। তাই নি, ওটা কে কি করতে চাইছে আমাদের বাড়ি? এ শুইরের বাচ্চাকে তো আগে কোনোদিন দেখিনি, এই গ্রামে নতুন নাকি? এই যা, এই শালা হারামি খেপা নাকি আপন মানে হাসতে চাইছে। এই ভাতারের ভাত খাবো না মা, নাঙের ভাতে বেগুন পুরা মা, মজা লেগেছে। এই নাঙের কাছে বেগুন ভর্তা মা, মজা লেগেছে। ওই ভাতারের ভাত আমি খাবো না। এই আস্তে করে টিপলি দাদা আরাম পাবে, জোর করে টিপলি দাদা ফেটে যাবে। বেলুন বেলুন দাদা হলদি বেলুন, লাল বেলুন দাদা হলদি বেলুন। এই শুইরের বাচ্চা কে রে তুই? বাড়ির ভিতরে এসে গান পাকা মারাইছিস? গাল দাও না বড় ভাই, আমি তোমার ঘরের লোক যে। আমার ঘরের লোক কোন ফ্যাটামি করে তুই? এই কালকে যে সেলুনে চুলটা কাটবি, জামা প্যান্ট পাল্টাবি, তোর রূপটা চেঞ্জ করে দেবো আমি রে। এ কথা তো কালকে এই মাটা টুক আমি বলেছিলাম, তুই কি করে জানলে? মরুভূমি ভাই, ভালো করে আমার পানে তাকিয়ে দেখো আমি কে। কে তুই মাটা টুক? ইয়েস বড় ভাই। হবে তোকে তো চিন্না কিছু না, বিখ্যাত রূপ নিয়ে এনেছিস তুমি। হবে তোর মধ্যে এত সুন্দর একটা রূপ চেহারা ভরা ছিল। ইয়েস বড় ভাই। আমি তোকে চিনতে পারলাম না, কালো 14 গোষ্ঠীও তাহলে তোকে চিনতে পারবে না। বড় ভাই, আমার যাকে বেঁধে রেখে দিয়েছিলাম মাটা টু, এই সেই মাটা টু। তা এখন থেকে তুই বালের মাথা শুনছিলে? বড় ভাই, মাটা টুকে আমি কি করে চিনবো বড় দেখিনি? ওর রূপ চেহারা পাল্টিয়ে এনেছে, আবার তোমার সাথে কি কথাবার্তা হয়েছে কি জানে। তাহলে এখন থেকে আমাদের সাথে কাজ করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথেই করবে এখন থেকে। ওর রূপটা কেন চেঞ্জ করলি বড় ভাই? ওর রূপটা চেঞ্জ করার কারণ হচ্ছে ওকে কাল্লু এমএলএর কাছে পাঠাবো। এখন ও যাবে কাল্লুর পার্টি অফিসে। বাকি কথা কালকে রাতেই জঙ্গলকে আমি বলে দিয়েছি সব কিছু, বুঝতে পেরেছো তো? ইয়েস বড় ভাই, কালকে রাতেই আমি দিমাগে সবকিছু ঢুকিয়ে নিয়েছি, কালুকে মার্ডার করার প্ল্যান। বড় ভাই, এর নাম তো মার্ডার টু, তুমি জঙ্গল বললা কেন এখন? আরে কেলাচুদা, ওর নতুন রূপ দিয়েছি, নতুন নামও দিয়েছি, ওর নতুন পরিচয় আজকে থেকে। তোরা সবাইকে জঙ্গল বলেই ডাকবি। আমার বাঘের বাচ্চা, তুমি এখন তাহলে তোমার কাজে লেগে যাও। ইয়েস বড় ভাই, আমি এক্ষুনি কালু সুরের বাচ্চার কাছে যাব। ঠিক আছে বড় ভাই, আসি, নমস্কার। ওকে নমস্কার। আচ্ছা বুদ্ধি বড় ভাই তোমার। কালুয়া বেলা দুম। এই ছেলে, একটা কথা শুন। হ্যাঁ বলেন কাকা। এই গ্রামে কালু এমএলএ নতুন পার্টি অফিসটা কোথায় রে? আমি কাকা ঠিক বলতে পারবো না, আমার বিয়ে হয়েছে এই গ্রামে, নতুন জামাই আমি এখন। আপনি ওই গ্রামের ভিতর পানে যে কাউকে সুদান গৌরব বলতে পারবে। তোর তাহলে এই গ্রামে নতুন বিয়ে হয়েছে এখন? হ্যাঁ কাকা। তোর যা শরীরের অবস্থা, তোকে মেয়েকে দিল রে? আমার বাপের বন্ধুর মেয়ের সাথে বিয়ে হয়েছে কাকা আমার। ও সেই জন্য শালা তোর বিয়েটা হয়েছে। বলছি তুই জন্ম থেকে এভাবে ল্যাল বেলি নাকি মেয়ে দেখেছি আর ইন্টার হ্যান্ডেল মেরেছিস বাথরুমে যেয়ে? কি বলবো কাকা, দুঃখর কথা আপনাকে, তরস লাগে বলতে। বল বল, অসুবিধা নেই বল। আমার যখন 12 বছর বয়স, তখন থেকে আমি হ্যান্ডেল মারছি সমান। মেয়ে দেখতাম আর মাঠে ঘাটে যেয়ে মেরে দিতাম। প্রত্যেক দিন আমার একটাই জায়গা ছিল, ব্রিজের তলায় সহিসের পাতা দিয়ে মেরে দিতাম। সহিসের পাতা তো সিল্লি পিনতার মজা হইতো, আর মারতাম সহিসের পাতা দিয়ে প্রত্যেক দিন, কোনোদিন কামাই নাই। দিয়ে হ্যান্ডেল মারতে 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 আমার শরীরটা এই জায়গায় দাঁড়িয়েছে, হাড়ে চামড়ায় দাঁড়িয়ে গেছে। দিয়ে আমি রাস্তাঘাটে এখন চলা হাঁটা করতে পারি না, উল্টেই পড়ে যাই। তোর বউ তোর ভাত খাইতে তোর যা অবস্থা কোন? ওর কথা বলো না কাকা, ও খ্যাপা গো খ্যাপি, তাতেই তো আমাকে বিয়ে করেছে। ভালো মেয়ে হলে করতো, লোককে নিয়ে আমার জানটা জ্বলিয়ে গেছে এখন। মানার বালটা সব সময় মুখ দিয়ে লাল পড়তেই থাকে। ও বাবা, আমি ভাবলাম ভালো মেয়ের সাথে তোর বিয়ে হয়েছে এই গ্রামে, তোর জন্য বড় খেপা ধুপুই দরকার। ও কাকা, কোনো উপায় নেই, আমার শরীরটা ঠিক করা হবে না। বাল করে ঠিক হবে, রড মেরে মেরে শরীরে গান মেরে দিয়েছ। তোর যা শরীরের অবস্থা, তোর কলকাতা যাওয়া দরকার, ওখানে ভালো ভালো ডাক্তার আছে, ওখানে যাবি দেখবি হয়ে যেতে পারে ঠিক।
আমি তাই করবো কাকা, আমি তাই করবো। বেশ ঠিক আছে, আর যেন হ্যান্ডেল ফ্যান্ডেল মারিস না বলা। আর এই ভিডিওটা যারা দেখছো তোমাদের জন্য একটা কথা বলি, তোমরা যেন হ্যান্ডেল ফ্যান্ডেল মারো না, নাহলে কাঞ্চনদার মতন হবে। আর যদি হ্যান্ডেল মারো তাহলে গান মারাবে, এর মতন শরীরটা হয়ে যাবে। ও কাকা, আমার নাম কাঞ্চন লয়, তা কি তোর নাম? আমার নাম কাদা খুকু। ই আবার কি ধরনের নাম বে? এইটাই আমার নাম, আমার মা রেখে দিয়েছিল। তুই মা তো আচ্ছা গাবিন, এইসব আবার মানুষের নাম হয়? কি করবো কাকা, এইসব নাম মা বাপ থুই ফেলেছে, কিছু করার নাই আর আমার। ও বেবে মন খারাপ করিস না, এখন কোথায় যাবি কোথা? ওই 50 মসুরি ডাল আনতে যাবো বাজার থেকে। ও বেবে ঠিক আছে, যা যা যা। বেশ কাকা, আসছি তাইলে। হ্যাঁ দেখি সব দানে যাবি, পরিমরি যায় না। হ্যাঁ হ্যাঁ কাকা, আস্তে আস্তে যাবো। বেশ যা তাইলে। আমারও মানে এই কদিন হ্যান্ডেল মারা বেশি হয়ে গেছে। আমি আর মারবো না ভাই, নাইলে এর মধ্যে শরীর হয়ে যাবে, পরিমরি যাবো রাস্তায়। আর তোমরা ওকে মারবো না যারা ভিডিওটা দেখছো। ওই সামনের পাড়া দিয়ে কাউকে যে সুদাই কালুর অফিসটা কোথা করেছে কোন, ভারী বিপদ বটে, তোমার অফিসটাও খুঁজে পাওয়া গেছি না। तुझे देखा सुने जाना सनम, तुझे पियार होते जाना सनम। এই পান খাবি না খাবি কি, পানির মতন আছে কি? এই পানির মতন এই জীবনে আর কিচ্ছু নাই, পান খাবি না খাবি কি, পানির মতন আছে কি? উলালা উলালা লা 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 লা। কি হইলো মানে, রাস্তার মাঝে টানা লাগে না? এই এখানে কালু এমএলএ পার্টি অফিসে কোথা রে? কি দরকার কি? বল না রে, মানে একটু দরকার আছে। এই মানে কালো কুকুর যা ভাব যে আমাকে চিনতে পারলি না তোমার, আমি মারা টু সেটা বুঝতে পারছি না তোমার। তুই আমাকে কখনো চিনতে পারবি না কালো কুকুর, তোকে আমি ঠিকই চিনতে পারছি। তোমাকে আগে কোনোদিন তো দেখিনি এই গ্রামে, নতুন নাকি? কোথা থেকে এইছো, কোথা থেকে? হ্যাঁ গো ঠিকই ধরেছি, এই গ্রামে আমি নতুন এসেছি। তা কি করতে এইছো এই গ্রামে? আমি আমার ভাইয়ের খোঁজে এসেছি, কালো এমএলএর কাছে আমার ভাই এই মারা টু, তারই খোঁজে এসেছি আমি। ও মাটা টু তো মানে তোমার ভাই, তাতেই শালা মুখের কাটিংটা একই। তা ভাই ভাই মুখে কাটিং এক হবে না তো মারা হবে? মাটা টুকে আমরা কয়েকদিন থেকে খুঁজে পেছি না গো। আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমি কালো এমএলএর কাছে কথা বলতে চাই। চলো আমাকে কালো এমএলএর কাছে নিয়ে চলো। চলো তাহলে কালো মেলাকাতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। এসো আমার সাথে এসো।